ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি অশোক কর, অনিশের ইউনিভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর লেসন 1-এর পার্ট 3 টেক্সট বইয়ের প্রত্যেকটি লাইন ধরে ধরে বাংলায় অনুবাদ করব। তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটির শেষে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। এর আগে আমরা লেসন 1-এর অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5 সলভ করে দিয়েছি। তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও। কথা না বাড়িয়ে চলো শুরু করি। A few months after that evening, ওই সন্ধ্যার কয়েক মাস পরে নিউজ কেম, খবর এলো, দ্যাট যে a neighboring king, এক প্রতিবেশী রাজা, has declared war, যুদ্ধ ঘোষণা করেছেন। ভোলেনাথ and his king, ভোলেনাথ এবং তার রাজা, gathered, একত্রিত হলেন বা জড়ো হলেন at the royal court, রাজ আদালতে। The king told ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অব মাই আর্মি, তুমি আমার সৈন্য দলের সেনা প্রধান। আই এন্ট্রাস্ট ইউ, আমি তোমার ওপর অর্পণ করলাম। কি অর্পণ করলাম? ওই দ্য ডিউটি, দায়িত্ব, অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমার রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব আমি তোমার ওপর অর্পণ করলাম। ভোলেনাথ কেম ব্যাক হোম, ভোলেনাথ বাড়ি এলো ইন আটার ডেসপেয়ার, চরম হতাশা নিয়ে। আই ডোন্ট ইভেন নো, আমি এমনকি জানি না, হাউ টু রাইড এ হর্স, কেমন ভাবে ঘোড়ায় চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, হেল্পলেসলি, অসহায় ভাবে। হাউ উইল আই ডিফেন্ড, আমি কেমন ভাবে রক্ষা করব আওয়ার বর্ডার্স, আমাদের সীমানাকে, সীমান্তকে, এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, চিন্তা করো না। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। হ্যাঁ, I will tie you, আমি তোমাকে বেঁধে দেব, টু দ্য হর্স, ঘোড়াটার সঙ্গে। ইন দ্য মর্নিং, সকালে, দ্য কিং সেন্ট ভোলেনাথ, রাজা ভোলেনাথকে পাঠালেন আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, একটা জাঁকজমকপূর্ণ তেজি পুরুষ ঘোড়া। স্ট্যালিয়ন মানে কি বলবে? আ ফুল গ্রোন মেল হর্স, হ্যাঁ, সম্পূর্ণ প্রাপ্ত বয়স্ক একটা পুরুষ ঘোড়া। ভোলেনাথ গট আপ গ্লামলি, ভোলেনাথ উঠে পড়ল নিরানন্দের সঙ্গে অন দ্য হর্স, ঘোড়ার ওপরে, অ্যান্ড হিজ ওয়াইফ, এবং তার স্ত্রী, সিকিওরলি, সুরক্ষিতভাবে, টাইড হিম, তাকে বেঁধে দিল, টু ইট, ঘোড়াটির সঙ্গে, উইথ এ রোপ, উইথ এ টাইট রোপ, একটা শক্ত দড়ি দিয়ে তাকে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক, ঘোড়াটার ভালো লাগেনি, পছন্দ হয়নি, দ্য ফিল অফ দ্য টাইট রোপস, ওই শক্ত দড়ির বাঁধন ঘোড়াটির মোটেই পছন্দ হয়নি। ইট রিয়ার্ড, কি করলো? পিছন দিকটা উঁচু করে, সাডেনলি, হঠাৎ উঁচু করলো, অ্যান্ড গ্যালপড অফ, অগ্রসর হলো, এগিয়ে গেল, ওয়াইডলি, উন্মত্ত ভাবে। ভোলেনাথ হাং, ভোলেনাথ ঝুলতে লাগলো, ডেসপারেটলি, বেপরোয়া ভাবে, টু ইটস মেন, ওই ঘোড়ার কেশর ধরে ভোলেনাথ ঝুলতে লাগলো। রিয়েলাইজিং দ্যাট,
এই জিনিসটা উপলব্ধি করে, কোন জিনিসটা, যে দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট, ঘোড়াটা সোজা এগিয়ে যাচ্ছে ফর দ্য এনিমি ক্যাম্প, শত্রু শিবিরের দিকে। ভোলেনাথ সাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ ভয়ে চিৎকার করতে লাগলো। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটিকে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড, ভোলেনাথ লক্ষ্য করলো আ লার্জ ট্রি, একটি বড় গাছ, উইথ ইটস ব্রাঞ্চেস, ডালগুলি হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ওই রাস্তার ওপরের দিকে ঝুলছে। অ্যাজ দ্য হর্স গ্যালপড, যেই ঘোড়াটা অগ্রসর এগিয়ে যাচ্ছে, আন্ডার দ্য ট্রি, ওই গাছটার নিচে দিয়ে ভোলেনাথ রিচড আপ, ভোলেনাথ নাগাল পেল, টু গ্রাস, টু ক্যাপচার, ধরতে, দ্য ব্রাঞ্চেস, ডালগুলিকে, অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, নিজেকে মুক্ত করার জন্য টানল। বাট কিন্তু দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে, কিন্তু ডালগুলি ভেঙে গেল, ইন হিজ হ্যান্ডস, তার হাতের মধ্যে। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি শত্রু শিবিরে প্রবেশ করল। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড, শত্রু সৈন্যরা অবাক হয়েছিল, টু সি, দেখে, আ ওয়াইল্ড লুকিং ম্যান, একজন কেমন দেখতে, বন্য, উন্মত্ত, হ্যাঁ, দেখতে ব্যক্তি, টাইড, যে কিনা বাঁধা রয়েছে, টু এ ফিয়ার্স স্ট্যালিয়ন, একটা রাগান্বিত ঘোড়ার সঙ্গে, ওয়েভিং ব্রাঞ্চেস, ডালগুলোকে নাড়াচ্ছে, এক্সাইটেডলি, উত্তেজিত ভাবে। আমরা বলছি, দেখো ওই লাইনটা, দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি, শত্রু সৈন্যরা দেখে অবাক হয়ে গেল, আ ওয়াইল্ড লুকিং ম্যান, একজন উন্মত্ত, পাগলের মতো দেখতে এক ব্যক্তি, যিনি কিনা একটা রাগান্বিত তেজি ঘোড়ার সঙ্গে বাঁধা অবস্থায় কি করছে, ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, খুব উত্তেজিত ভাবে গাছের ডালগুলিকে নাড়াচ্ছে। হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও বলে ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করছে। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, শত্রু সৈন্যরা তার কথা শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা প্রচন্ড ভয় পেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র, এটা অবশ্যই কোনো একজন মহান যোদ্ধা, কাম, যিনি এসেছেন সিঙ্গেল হ্যান্ডেডলি, একা হাতে, টু ডিফিট আস, আমাদেরকে পরাজিত করতে। এই যে ছবিটা দেওয়া আছে, দেখো, ভোলেনাথকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে ওই ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়নের সঙ্গে, আর হাতে কি রয়েছে, সেই ডালগুলো, হ্যাঁ, দোলাচ্ছে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সৈনিকরা ভয়ে আচ্ছন্ন হয়ে গেল। অ্যান্ড ইনস্ট্যান্টলি, অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, র্যান অ্যাওয়ে, চলে গেল, উইদাউট পুটিং আপ এ ফাইট, কোন রকম লড়াই ছাড়াই। শুন, শীঘ্রই, দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি, ভোলেনাথের এই মহান জয়ের সংবাদ স্প্রেড, ছড়িয়ে পড়ল। শীঘ্রই ভোলেনাথের এই মহান জয়ের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড, প্রত্যেকেই অবাক হয়ে গেল, দ্যাট, যে, হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট, সে তার রাষ্ট্রকে রক্ষা করেছে, অল বাই হিমসেলফ, সমস্তটাই নিজে, against 8,000 enemy soldiers, 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে। The king awarded him, রাজা তাকে পুরস্কৃত করলেন, in a public ceremony, জনসমক্ষে, অনুষ্ঠানের মধ্য দিয়ে।
ভোলেনাথ বিকেম আ লিজেন্ড, ভোলেনাথ একজন কিংবদন্তি হয়ে গেল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ, সবটাই কিন্তু শুরু হয়েছিল সেই ড্রিপ ড্রিপ দিয়ে, ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়ে। আজ এই পর্যন্ত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। একটি লাইক আশা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, যাও ভালো করে পড়াটা তৈরি করে নাও। ওকে, বাই।